আজকের এই ভিডিওতে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন এবং ওভাররাইড। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা আমাদের এডিটরে যাব। জাভাস্ক্রিপ্ট 18 নামে একটি ফোল্ডার নিলাম এবং একটা ইন্ডেক্স পেজ এবং তার সাথে আমাদের script.js-টা প্লাগইন করলাম এবং এটা আমাদের ব্রাউজারে ওপেন করলাম। প্রথমে পলিমরফিজম জিনিসটাকে একটু বলি। পলিমরফিজম হলো উপস বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি বৈশিষ্ট্য। জাভাস্ক্রিপ্টে যে সমস্ত প্রপার্টিজ দেখতে একই রকম কিন্তু এদের কাজ আলাদা, তারা হলো পলিমরফিজম। তো পলিমরফিজম এর উদাহরণ দেখানোর আগে চলো ওভাররাইড সম্পর্কে একটু দেখে আসি। তো প্রথমে আমরা একটা উদাহরণ নিলাম, ক্লাস নিলাম, প্যারেন্ট ক্লাস এবং একটা চাইল্ড ক্লাস নিলাম। কারণ প্যারেন্ট ক্লাসে একটা প্রপার্টিজ বায়ো, আমি প্যারেন্ট ক্লাস এবং সাম মেথড, একটা মেথড নিলাম যেখানে লক করবে প্যারেন্ট ক্লাস এবং একটা চাইল্ড ক্লাস নিলাম যা ইনহেরিট করলো তাকে প্যারেন্ট ক্লাসকে। এখন যদি আমরা চাইল্ড ক্লাসের একটা অবজেক্ট নিই, এই অবজেক্টের সাহায্যে আমরা সমস্ত এই বৈশিষ্ট্যগুলো প্যারেন্ট ক্লাসে অ্যাক্সেস করতে পারবো। তোমরা যদি আমার ইনহেরিটেন্স ক্লাসটি দেখে থাকো তো তবে অবশ্যই বুঝতে পারবে যে এটা সম্ভব। তো চলো আমরা এটা একটু দেখি। আমরা যদি লক করি object.bio, তোমরা আউটপুটে প্যারেন্ট ক্লাস দেখতে পাবো। বুঝতে পারছো যে প্যারেন্ট ক্লাসের সমস্ত প্রপার্টিজ গুলো এখন এই চাইল্ড ক্লাসে চলে এসেছে, ঠিক না? আসলে এখানে যদি আমরা এখন এই সাম মেথড, এই চাইল্ড ক্লাসের দ্বারা এই সাম মেথডে অ্যাক্সেস করতে চাই তাহলে তাও সম্ভব। যেমন অবজেক্ট ডট সাম মেথড যদি আমরা কল করি তাহলে এটাও কল বাই প্যারেন্ট ক্লাস। আসলে এই মেথডটি যদি আমরা এখানে চেঞ্জ করে দিই, অর্থাৎ সাম মেথডই থাকবে কিন্তু এর নাম প্যারামিটার সবকিছু এক, কিন্তু এখন লক করবে কি অন্য কিছু, আই এম চাইল্ড। তো এখন কি হবে, এখন এই সাম মেথডের জন্য এই অবজেক্টের চাইল্ড ক্লাসের অবজেক্টের জন্য সাম মেথডটা এখন আই এম চাইল্ড প্রিন্ট করবে। এখন যদি বলি কেন আই এম চাইল্ড কেন প্রিন্ট করলো, এটা কি ওভাররাইড করে দিছে। অর্থাৎ এখানে বৈশিষ্ট্যগুলো প্যারেন্ট ক্লাসে ছিল কিন্তু আমরা যে নতুন করে যেই বৈশিষ্ট্যটা দিলাম ওই পূর্বের বৈশিষ্ট্যটা কি করেছে, ওভাররাইড করে দিচ্ছে, অর্থাৎ ওটার পরিবর্তন হয়ে এখন এটা হয়ে গেছে। আমরা যদি প্যারেন্ট ক্লাসের অবজেক্ট লিখি তো চাইল্ড সামওয়ান মেথডে অ্যাক্সেস করলে আই এম প্যারেন্টই দেখাবে। আমরা যদি চলো আরেকটা অবজেক্ট নিই, এটা নেব আমরা অবজেক্ট 1 নামে এবং এটা দেবো আমরা প্যারেন্ট ক্লাস। এবং এখন যদি আমরা সাম অবজেক্ট 1 এর মেথডে অ্যাক্সেস করতে চাই, সেটাগুলো কমেন্ট করে দিই, অবজেক্ট 1 এর সামওয়ান মেথডে অ্যাক্সেস করি তাহলে আমরা কি দেখবো, আই এম প্যারেন্টই দেখবো। তো আশা করি বুঝতে পেরেছি যে ওভাররাইড জিনিসটা কি, যা পূর্বের বৈশিষ্ট্যকে প্রতিস্থাপন করে, সেটা হলো ওভাররাইড। তো ওভাররাইড বোঝার পর এবার দেখি আমরা পলিমরফিজম। আচ্ছা, পলিমরফিজমের সঙ্গে আমরা বলেছিলাম যে দেখতে একই রকম, প্রপার্টিস দেখতে একই রকম কিন্তু এদের কাজের ভিত্তি আলাদা, সেটা হলো পলিমরফিজম ধর্ম, ঠিক না? তো এখানে একটু খেয়াল করো, প্যারেন্ট ক্লাস এবং চাইল্ড ক্লাস এদের মাঝে সামওয়ান একটা মেথড, সামওয়ান এখানে একটা মেথড, এই মেথড দুটো কিন্তু একই রকম এবং একই নামে, আমরা কল করব একই নামে, কিন্তু দেখো এটা প্রিন্ট করবে আই এম প্যারেন্ট ক্লাস আর এটা প্রিন্ট করবে আই এম চাইল্ড ক্লাস। নাম একই কিন্তু জিনিস আলাদা, অর্থাৎ কাজের ভিত্তি আলাদা, ঠিক না? নাম একই কিন্তু কাজের ভিত্তি আলাদা, এই ধর্মটা হলো পলিমরফিজম। তো আশা করি আমি বোঝাতে পেরেছি যে পলিমরফিজম জিনিসটা কি। তো চলো আমরা এবার অ্যাবস্ট্রাকশন জিনিসটা থেকে। জাভাস্ক্রিপ্টের অ্যাবস্ট্রাকশন এটা উপস বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের খুবই একটা ধরনের একটি বৈশিষ্ট্য। তো আমরা অলরেডি কোড করে রেখেছি, চলো একটু এক্সপ্লেন করি। আসলে অ্যাবস্ট্রাকশন জিনিসটা অনুধাবনের বিষয়, মানে সব জায়গায় অ্যাবস্ট্রাকশন আছে কিন্তু এটা অনুধাবনের বিষয়। এটা একটু বিষয়টা ভালো করে একটু বোঝাই বলি। সাপোজ আমরা একটা ফাংশন নিলাম সলভ কোয়াড্রিক্ট, মানে একটা দ্বিঘাত বিশিষ্ট সমীকরণকে সমাধান করতে পারবে। 3টা প্যারামিটার নিলাম এবং ডিক্রিমেন্ট নিলাম, মানে ডিটারমিনার নিলাম, ম্যাথ ডট পাওয়ার করলাম, এখানে ম্যাথ ডট পাওয়ার করলাম অর্থাৎ বি এর উপর স্কোয়ার 2 এবং তার থেকে 4ac বাদ দিলাম এবং এখানে প্রথমে যদি ডিটারমিনার 0 থেকে বড় হয় তাহলে প্রথম রুট বের করে প্লাস ধরে, দ্বিতীয় রুট বের করে মাইনাস ধরে, এখানে ম্যাথ ডট স্কোয়ার করলাম আসল। এবং এখানে পুরো অ্যালগরিদম করার পর আমরা এখানে একটা ফাংশনটাকে কল করে দিলাম তার কিছু প্যারামিটার দিয়ে। আমরা এর আউটপুট দেখলে অবশ্যই একটা সুন্দর আউটপুট পাবো। তবে অ্যাবস্ট্রাকশন জিনিসটা কি? অ্যাবস্ট্রাকশন হলো এটা হাইড করে জটিল এবং অপ্রয়োজনীয় কোডগুলো এবং তাই দেখায় যা শুধুমাত্র আমাদের প্রয়োজন। অ্যাবস্ট্রাকশন জিনিসটা কি, এটা হাইড করবে কি, কাদের হাইড করবে, জটিল এবং কঠিন বা অপ্রয়োজনীয় কোডগুলো, যাতে আমাদের কোডগুলো ম্যানেজ করতে সুবিধা হয়। এটা হলো অ্যাবস্ট্রাকশন ধর্ম।
এটা হলো অ্যাবস্ট্রাকশন প্রপার্টিজ। একটু খেয়াল করে তোমরা দেখতে পাবে যে এখানে ম্যাথ ডট স্কোয়াড আছে। স্কোয়াড একটা ফাংশন, আমরা জানি ম্যাথ অবজেক্টের ভিতর স্কোয়াড নামক একটা ফাংশন আছে, যার প্যারামিটারের মধ্যে যদি আমরা কোনো একটা নাম্বার দিই সেটার স্কোয়াডের মান রিটার্ন দেয়, ঠিক না? কিন্তু আমরা কি জানি যে এই স্কোয়াড কিভাবে কাজ করছে? জানি না, আর আমাদের জানার প্রয়োজনও নাই। কোনো প্রয়োজন আছে? নাই। তো দেখো এই ম্যাথ ডট স্কোয়াড যদি আমরা এখন আবার প্রোটোটাইপ লেখা লাগতো আমাদের, তাহলে এই ফাংশনটার এতটুকুই 27 লাইনের হতো না, হয়তো 200 লাইনও পার হয়ে যেত। তখন আমাদের কোডগুলো কি ম্যানেজ করা আরো কঠিন হয়ে যেত, কোনো একটা জায়গায় পরিবর্তন করার জন্য অন্য একটা জায়গায় সমস্যা হয়ে যেত, ঠিক না? তো এই যে প্রপার্টিস, এই যে ধর্মটা, এটাই মূলত হলো অ্যাবস্ট্রাকশন। তারপরে যে তোমরা অনেক সময় দেখো ফ্রেমওয়ার্ক যখন ব্যবহার করবে তখন দেখবে যে অনেক মডিউল ব্যবহার করছো, কিন্তু মডিউলের ভিতরে কিভাবে কি কাজ করছে দেখলে মনে হবে যে নতুন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আসলে নতুন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ওইগুলো ধর্ম এরকম হয়ে গেছে, মানে এগুলো অ্যাবস্ট্রাক্ট, মানে হাইড করা হয়েছে। আমাদের অপ্রয়োজনীয় কোডগুলো হাইড করা হয়েছে, যেগুলো আমাদের অপ্রয়োজনীয় না, বলা যায় যে যেগুলো আমাদের সবসময় মানে বাদেও আমরা একটা কোডগুলো করতে পারি বা ম্যানেজ করতে পারি, সেগুলো অপ্রয়োজনীয় হিসেবে বিবেচনা করে হাইড করা হয়। ডিলিট করা হয় না, হাইড করা হয়। কিন্তু এই কোডগুলো আছে আমাদের এই প্রোগ্রাম, এই জাভাস্ক্রিপ্ট, এগুলো কোথাও না কোথাও আছে, তো না হলে তার এগুলো এক্সিকিউশন হবে না, ঠিক না? তো অ্যাবস্ট্রাকশন জিনিসটা কি আসলে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।